রাজপুর সোনারপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন তার দলেরই এক তৃণমূল নেতা তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন। মহিলা ওই কাউন্সিলরকে বিয়ের ইচ্ছে প্রকাশ করা তৃণমূল নেতা নাকি হুমকি দিয়েছেন বাইরে বের হলে কাউন্সিলরকে শারীরিকভাবেও হেনস্থা করা হবে। এরপরই প্রতিক্রিয়া দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, হঠাৎ করে কাউন্সিলরের বাড়িতে ঢুকে গেল, কিছু তো ব্যাপার ছিল, খোঁজ নিতে হবে, ছেলেটির ইন্টারভিউও নিতে হবে। নওশাদ সিদ্দিকী এ বিষয়ে কি বলছেন, শুনুন তার কথা। ছোট কথা বললে হবে না, ব্যাপারটা ডিপলি যেতে হবে, শুধু ছেলেটার নামে দোষ দিলে হবে না। আচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজ বলছি আমরা, মানে যদি অনুচিত আমি এটাকে মানি না। সবার সমাজে সবার অধিকার হওয়া দরকার, ছেলেটারও বাইক নেওয়া দরকার। যে হঠাৎ করে এসে কাউন্সিলরের বাড়িতে ঢুকে গেল, বিয়ে করতে হবে, ওকে পাগলা কুত্তায় কাটেনি, নিশ্চিতভাবে খোঁজ নিলে কিছু তো বার হতে পারে। শুধু ছেলেটার আমরা জানি ছেলেটাকে বলি বাঁকড়া বানিয়ে দিচ্ছি। তারপরেও বলবো, আমরা ঘটা করে বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা, অর্থমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী মহিলা, আবার পশ্চিমবাংলাতেই কন্টেস্ট করার জন্য মহিলার কাপড় ধরে মানে তাকে বিভস্ত করার জন্য শাসক দ্বারা অত্যাচারিত হয়েছে, বিভস্ত করার প্রচেষ্টা চালিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এটা তো গেল নওশাদ সিদ্দিকীর বক্তব্য, কিন্তু কি ঘটেছিল জানা গেছে রাজনৈতিক সম্পর্ক থেকে পারিবারিক সম্পর্ক তৈরি করতে গিয়েই বাধে বিপত্তি। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রতি নাকি টান তৈরি হয়ে যায় সোনারপুরের এক তৃণমূল নেতার। কিন্তু বিয়ের প্রস্তাব দিতেই সব যেন ভেস্তে গেল বলে অভিযোগ, যাকে বলে একেবারে উলটপালট হয়ে গেল। জানা যায় রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের, তবে সেটা রাজনৈতিক সম্পর্ক। ধীরে ধীরে পাপিয়া দেবীর উপরে একটি টান তৈরি হয় প্রতীকের, এমনই দাবি। দলের নানা কাজ দুজনে মিলে করলেও এবার ব্যক্তিগত প্রস্তাব নিয়ে পাপিয়া হালদারের কাছে যেতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কাউন্সিলর। সূত্রের খবর এমনই। তবে ছাড়ার পাত্র নন প্রতীক, তিনি না শোনার পক্ষপাতী নন, তাই একেবারে যা করার তাই করলেন। তৃণমূল কাউন্সিলরকে একেবারে বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় গালিগালাজ করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। একই সঙ্গে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে সাধারণ তৃণমূল নেতার জন্য যেন ভয়ে আছেন স্বয়ং কাউন্সিলর। তো এই পাপিয়া হালদারের বক্তব্য কি, কতটা ভয়ে তিনি রয়েছেন, শুনুন তার মুখেই। আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে, তাদের হয়ে কাজ করার জন্য, তাদের জন্যই কাজ করার জন্য, সেই কাজ, সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না। এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না। এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কি ধরনের হুমকি এবং থ্রেট আপনি পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে। তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। এক, আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে। সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই, সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে, শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না, আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিই, কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম। এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে, যেরকম আমি মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমি বসার চেষ্টা করেছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না, বারণ আছে। প্রতীক কুমার দে সহ তার সঙ্গে এখন কিছু সাঙ্গপাঙ্গরা রয়েছে, প্রতীক কুমার দে সহ তার টিম। মানে প্রতীকের পরিচয়টা কি? মানে উনি হচ্ছেন আমার রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর। আপনি কি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, আমি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছি। কার নামে করেছেন? প্রতীক কুমার দে এবং তার সঙ্গে যাদেরকে আমি দেখেছি আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে, অসভ্যভাবে গালিগালাজ করেছে, ভীষণ ভীষণ স্ল্যাংস ইউজ করেছে। এটা তো গেল পাপিয়া হালদারের বক্তব্য। তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। একই সঙ্গে তৃণমূলের এক শ্রেণীর কর্মীও এই কাউন্সিলরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
অনেকে প্রতীকের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনও করেছেন। শুনুন প্রতীকদের বক্তব্য। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব, আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। কিন্তু কেউ একটা অভিযোগ করলো, অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিয়েট করার চেষ্টা করলো, এটা বোধহয় সঠিক হচ্ছে না। আর একজন কাউন্সিলর নিয়ে তো দল নয়, পুরো সামগ্রিক ওয়ার্ডের পার্টি কর্মী, ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল। তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন, মহিলা নেতৃত্বটা রয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয়, ওনার সাথে কী সম্পর্ক, এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কী বিষয়বস্তু তৈরি হয়েছে। আর টাকা তোলার কথা উনি বলছেন, আমি খুব ছোট্ট কথা বলি। আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই, সাধারণ ফোন ব্যবহার করি, সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত 2টো হোক, সকাল 5টা হোক, আর রাত 8টায় হোক, আমাকে এলাকার মানুষ পান। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না, এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। আমার প্রশ্ন, একজন পৌরমাতা, দেখুন বিগত 3 মাস ধরে, যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত, বিগত 3 মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই, সম্ভবত মেটিয়াবুরুজ থানায় ছিলেন, পোগরাজ দে, তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো, দুর্গাপুজোর আগেও তিনি এসেছিলেন, কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল। দুপক্ষের বক্তব্যই আপনাদের শোনালাম, পাপিয়া হালদার এবং প্রতীক দে। ঠিক এই জায়গা থেকেই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক, তিনি বলছেন যে দুপক্ষের বক্তব্যই শোনা উচিত। যে মহিলাটি, অর্থাৎ এই পাপিয়া হালদার যিনি অভিযোগ করছেন, তার অভিযোগ যেরকম শোনা হয়েছে, ঠিক সেরকমই যে ছেলেটি মানে তৃণমূল নেতা ওই প্রতীক দে, তার কথা বা তার বক্তব্যও ভালো করে শোনা দরকার, তাহলেই আসল বিষয়টি বেরিয়ে আসবে। কি বলছেন নওশাদ, আরও একবার শুনে নিন। ছোট কথা বললে হবে না, ব্যাপারটা ডিপলি যেতে হবে, শুধু ছেলেটার নামে দোষ দিলে হবে না। আচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজ বলছি আমরা, মানে যদি অনুচিত আমি এটাকে মানি না। সবার সমাজে সবার অধিকার হওয়া দরকার, ছেলেটারও বাইক নেওয়া দরকার। যে হঠাৎ করে এসে কাউন্সিলরের বাড়িতে ঢুকে গেল, বিয়ে করতে হবে, ওকে পাগলা কুত্তায় কাটেনি, নিশ্চিতভাবে খোঁজ নিলে কিছু তো বার হতে পারে। শুধু ছেলেটার আমরা জানি ছেলেটাকে বলি বাঁকড়া বানিয়ে দিচ্ছি। তারপরেও বলবো, আমরা ঘটা করে বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা, অর্থমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী মহিলা, আবার পশ্চিমবাংলাতেই কন্টেস্ট করার জন্য মহিলার কাপড় ধরে মানে তাকে বিভস্ত করার জন্য শাসক দ্বারা অত্যাচারিত হয়েছে, বিভস্ত করার প্রচেষ্টা চালিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়টি বা এই খবরটি সার্বিকভাবে খবরের শিরোনামে উঠে এসেছে এবং এই নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান, শেয়ার করুন আমাদের খবর, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।